আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফিরোজ তোহা। টানা বর্ষণে পাহাড় ধসে কক্সবাজারের দরিয়ানগরে এক নারীর মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ৩ জন। এছাড়া রাঙামাটিতেও একজনের মৃত্যু হয়েছে। বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটিতে পাহাড়ের ঢাল ও পাদদেশে কয়েক হাজার পরিবার ঝুঁকি নিয়ে বসবাস করে। শুক্রবার পর্যন্ত বান্দরবানের সকল পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের যাতায়াতের উপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। এদিকে টানা বর্ষণ এবং কর্ণফুলীর জোয়ারে চট্টগ্রাম নগরের বিভিন্ন সড়ক ও নিম্নাঞ্চলে জলাবদ্ধতার কারণে দুর্ভোগে পড়েন পথচারী ও কর্মস্থলে যাওয়া মানুষ। সেনাবাহিনীর উপর জনগণের গভীর আস্থা রয়েছে। আগামীতেও যে কোনো জাতীয় সংকট ও আইনশৃঙ্খলা রক্ষায় সেনা সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মানিকগঞ্জের সিংগাইরে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে গিয়ে সেনা সদস্যদের প্রতি তিনি এই নির্দেশনা দেন। সিংগাইরে ৯ম পদাতিক ডিভিশনের অধীনে ৮ম বীরের প্রশিক্ষণ এলাকায় আকস্মিকভাবে উপস্থিত হন প্রধানমন্ত্রী। এ সময় তিনি পুরো এলাকা পায়ে হেঁটে ঘুরে দেখেন। সেনাবাহিনীর কৌশলগত প্রস্তুতি ও একটি রেড মহড়া প্রত্যক্ষ করেন তিনি। দেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় সশরীরে উপস্থিত হয়ে মাঠ পর্যায়ের সেনা সদস্যদের সঙ্গে দীর্ঘ সময় কাটালেন। এ সময় প্রধানমন্ত্রী সেনা বাংকারে নেমে সদস্যদের সঙ্গে রণকৌশল নিয়ে মতবিনিময় করেন এবং সৈনিকদের খোঁজ খবর নেন। পরে তিনি সেনা সদস্যদের জন্য মাঠ পর্যায়ে প্রস্তুত করা খাবার গ্রহণ করেন এবং চা চক্রেও অংশ নেন। এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এ.কে.এম. শামসুল ইসলাম, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তরিক এ সময় এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশনে আহ্বান করে গণভোটের রায় বাস্তবায়ন ও সকল গণহত্যার বিচারের দাবিতে জাতীয় সংসদের স্পিকারের কাছে স্মারকলিপি প্রদান করেছে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দল। গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে মানববন্ধন করে ১১ দলীয় ঐক্য। এই মানববন্ধনে অংশ নেয় জুলাই শহীদ পরিবারের সদস্য, আহত ও জুলাই যোদ্ধারা। এ সময় ১১ দলের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ বলেন, গণভোটের রায় বাস্তবায়নের জন্য প্রয়োজনে আরেকটি জুলাই বিপ্লব করা হবে। রাজধানীতে আধুনিক ক্লিন কেয়ার ডিজিটাল ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম উদ্বোধন করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল সালাম। নগরবাসীকে আধুনিক সেবা দিতে ক্লিন কেয়ার অ্যাপস তৈরি করেছে ডিএসসিসি, যার মাধ্যমে দ্রুত বর্জ্য ব্যবস্থাপনা ও ড্রেনেজ সমস্যা সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তি করা হবে বলে জানিয়েছেন তিনি। দুপুরে ডিএসসিসি অডিটোরিয়ামে ক্লিন কেয়ার অ্যাপসের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা জানান তিনি। এবার বিশ্বকাপ ফুটবলের খবর। দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকান ফুটবলের সবচেয়ে সফল দুই দেশ আর্জেন্টিনা ও মিশর কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে নামছে। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে হাই ভোল্টেজ এই ম্যাচে মুখোমুখি হবে দু দল। তবে শেষ ৮-এ জায়গা পেতে লিওনেল মেসির আর্জেন্টিনা কিংবা মোহাম্মদ সালার মিশরকে কঠিন পথ পাড়ি দিতে হবে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। আর এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।